আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি ব্লাউজ কিভাবে সঠিক নিয়মে কাটিং করবেন, একটি ব্লাউজের টিকেন কিভাবে সঠিক নিয়মে দিবেন এবং একটি ব্লাউজের মধ্যে কিভাবে টালপাট কাটিং করবেন। এ টু জেড এই ভিডিওতে দেখাবো। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন টেইলারিং কাজে, তাহলে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা ফুল দেখার জন্য। এই ভিডিওটা যখনই ফুল দেখবেন খুবই সহজভাবে ব্লাউজ কাটিং শিখে নিতে পারবেন। তো দেখেন, একটি 36 ইঞ্চি বডির ব্লাউজ কাটিং করার জন্য এখানে এক গজ কাপড় নিয়েছি। এক গজ কাপড় নেওয়ার পর কাপড়টাকে আমরা এইভাবে ওপেন করে নেব। তো দেখেন, কাপড়টাকে এইভাবে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এইভাবে আমরা বডি অনুযায়ী আমাদের কাপড় বাস করে নিয়ে নিতে হবে। তো 36 বডির জন্য এখানে আমরা কাপড় নেব 36-এ 4 ভাগ করে, এক ভাগ এখানে হচ্ছে 9 ইঞ্চি, আর আমরা 1 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য বেশি রাখবো। তো এখানে আমরা 10 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব। এইভাবে দেখেন 10 ইঞ্চি পরিমাণ কাপড় নেওয়ার পর আমরা নিচে একটা সোজা করে মার্জিন করব। তারপর দেখেন, এখানে সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন করতে হবে। এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো। এই মার্জিন থেকে আমাদের লম্বার মাপটা দিতে হবে। তো দেখেন, এই ব্লাউজের লম্বাটা দেব 15 ইঞ্চি। তো এখানে আমি 15 ইঞ্চিতে মার্জিন করব। সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো। এইভাবে রেখে আমাদের সোজা করে মার্জিনটি টেনে, তো দেখেন এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পর একটি 36 ইঞ্চি বডির জন্য আমরা শোল্ডারের মাপ কত ইঞ্চি দেব। তো দেখেন, একটি 36 ইঞ্চির জন্য আমরা শোল্ডারের মাপ দেবো এখানে 6.5 ইঞ্চি। তো দেখেন, এই যে 6.5 ইঞ্চিতে একইভাবে নিচে মার্জিনটা টেনে নেব। এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর দেখেন, এখান থেকে আমরা কত ইঞ্চি নিচে আরমোলের জন্য মার্জিন করব। তো দেখেন, একটি 36 ইঞ্চি ব্লাউজের জন্য আমাদের 6 ইঞ্চি নিচে আরমোলের জন্য মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটাকে আমাদের টেনে নিতে হবে। তো দেখেন, এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর এখান থেকে আমরা বডির মাপটা দিয়ে দেব। তো 36-এ আমরা 4 ভাগ করে, এক ভাগ এখানে দেব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি রাখবো। তারপর দেখেন, এইভাবে মার্জিনটা সোজা করে টেনে নেব। এইভাবে মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর দেখেন, এখান থেকে ধরে আমরা এই মার্জিন থেকে ধরে এইভাবে অর্ধেকে আমরা টিকেনের জন্য মার্জিন করব। এই টিকেনের মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব। এইভাবে মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার পর দেখেন, এখানে আমরা আরমোলের জন্য, এখানে আরমোলের রাউন্ড ঘোরানোর জন্য 1 ইঞ্চি নেব। 1 ইঞ্চি নেওয়ার পর এইভাবে আমরা রাউন্ডটা ঘুরিয়ে নেব। তো দেখেন, এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের গলার মাপটা দিতে হবে। তো আমরা গলা দেবো, পাশে দেবো 5 ইঞ্চি। তো এখানে আমাদের 2 দিতে হবে। সেলাই করলে আমাদের 5 ইঞ্চি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু গলার মাপটা দিতে হবে। তারপর দেখেন, এখান থেকে আমরা আপনাদের অভিরুচি অনুযায়ী এখানে গলা দিয়ে দিবেন। তো দেখেন, আমি গলাটা দেবো এখানে 7 ইঞ্চি। তারপরে এইভাবে আমরা বক্স বানিয়ে নেব। তো দেখেন, এখানে বক্স বানিয়ে আপনারা যে কোনো ডিজাইনের গলা দিতে পারবেন। তো দেখেন, আমি এখানে গোল গলা তৈরি করে নেব। তারপর দেখেন, এই অবস্থায় কিন্তু আমাদের মার্জিনগুলো করে নিয়েছি। তো দেখেন, এখান থেকে আমরা কত টিকেনের জন্য মার্জিন করব। তো দেখেন, আমি যার জন্য ব্লাউজটা বানাবো সে হচ্ছে মিডিয়াম। তো আমি এখানে 9 ইঞ্চি নিচে আমাদের টিকেনের জন্য মার্জিন করব। তো দেখেন, এইভাবে মার্জিন করার পর মার্জিন বরাবর আমরা কাটিং করে নেব। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা পিছন পাটটা কাটিং করে নিয়েছি। পিছন পাটটা কাটিং করার পর আমাদের সামনা পাটটা কাটিং করতে হবে। এইভাবে কাপড়টা বাস করেছিলাম, এইভাবে বাস থাকবে। শুধু আমরা এইভাবে 1 ইঞ্চি পরিমাণ এই সাইডে বাড়িয়ে নিব। তো দেখেন, এই সাইডে 1 ইঞ্চি পরিমাণ এইভাবে বাড়িয়ে আমরা সুন্দর করে কাপড়টাকে বাস করে নেওয়ার পর এই পিছন পাটটাকে এটার উপর আমরা রাখবো। তো দেখেন, এইভাবে রাখার পর এখান থেকে আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে। সাইডেও কিন্তু আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে। এইভাবে রেখে কিন্তু আমরা মার্জিনটা টেনে নেব।
তো দেখেন এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর সামনে গলাটা কিন্তু আমাদের ছোট করে দিতে হবে। তো এখান থেকে আমরা সামনে গলাটা দেব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আপনারা এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেবেন। তো দেখেন এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেওয়ার পর আমরা রাউন্ড বরাবর কাটিং করে নেব। এখানে কিন্তু আমরা কাপড় যতটুকু বেশি রেখেছি বেশি অনুযায়ী আমাদের কাটিং করতে হবে। তো দেখেন এইভাবে কাটিং করার পর আমরা এই পাটটাকে রেখে পিছন পাটটা রেখে দিলাম, সামনে পাটে আমাদের টিকেন দিতে হবে। তো দেখেন এখান থেকে আমরা 9 ইঞ্চি নিচে আমাদের টিকেনের জন্য মার্জিন করব। তো দেখেন তারপরে এখান থেকে মার্জিন করার পর এখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর যা হবে তার অর্ধেকে আমরা নিচের জন্য নিচের টিকেনে মার্জিন করব। তারপর দেখেন আরমোলের মাঝখানে আমরা টিকেনের জন্য মার্জিন করব এবং এই রাউন্ডের মাঝখানে আমরা টিকেনের জন্য মার্জিন করব। এইভাবে মার্জিন করার পর দেখেন 36 বডির জন্য আমরা এখান থেকে 2 ইঞ্চি পর থেকে আমরা টিকেন দিয়ে দেব। এখান থেকে 2 ইঞ্চি পর থেকে আমরা টিকেন দিয়ে দেব। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের টিকেনের মার্জিনটা করে নিতে হবে। টিকেনের মার্জিনটা করার পর দেখেন এখান থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ কাটিং করে ফেলে দিতে হবে এইভাবে। তো দেখেন এই যে আমরা সাইডের টিকেন দেব, ওই সাইডের টিকেন থেকে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ ফেলে দিতে হবে এইভাবে। তো দেখেন এই যে এইভাবে কাটিং করে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ফেলে দেব। তারপর দেখেন এখানে এখন আমাদের টালপাট দিতে হবে। তো আমরা এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ টালপাট দিয়ে দেব। টালপাটটা আমরা এইভাবে দেব। তো দেখেন এইখানে এসে কিন্তু আমাদের এইভাবে টালপাটটা কাটিং করতে হবে। এখানে কিন্তু আমাদের একটু চুক্কা রাখতে হবে টিকেনের জন্য। তো আমরা এইভাবে চুক্কা রাখবো। তো দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনাদের টালপাট কাটিং করতে হবে। তো দেখেন এইভাবে টালপাটটা কাটিং করার পর দুটা পার্ট আমরা কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর এখন আমরা হাতাটা কাটিং করব। তো দেখেন এই ব্লাউজের জন্য আমি গডি হাতা তৈরি করব। তো গডি হাতার জন্য আমরা এই কাপড়টাকে এইভাবে সমান করে নিব। নেওয়ার পর দেখেন এইভাবে একটা ভাঁজ করব। এখানে আমাদের ব্লাউজের ঘের অনুযায়ী কাপড় নিতে হবে। তো দেখেন 36 ইঞ্চি বডির জন্য এখানে আমরা 8 ইঞ্চি পরিমাণ কাপড় নেব। এইভাবে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর দেখেন নিচে একটা এখানে সেলাইয়ের কাপড় রেখে মার্জিন করতে হবে। তারপর দেখেন এখানে আমরা যে গডি হাতার বর্ডারটা দিব, তো এটা দেবো আমরা 1.5 ইঞ্চি। তো এখান থেকে আমরা 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাতার লম্বাটা এখানে দিব। তো 1.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে হাতার লম্বাটা দেবো 8 ইঞ্চি। তো দেখেন এইভাবে 8 ইঞ্চিতে মার্জিন করব। তারপর এখান থেকে আমরা 3.5 ইঞ্চি পরিমাণ আমাদের রাউন্ড ঘোরানোর জন্য এইভাবে নিব। তো দেখেন এইভাবে মার্জিন করার পর দেখেন এইভাবে আমরা রাউন্ডটা ঘুরিয়ে নেব। তো দেখেন এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমাদের মোহরি মাপটা দিতে হবে। মোহরি দেবো এখানে 10.5। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রাখতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আপনাদের হাতাটা কাটিং করতে হবে। এইভাবে কিন্তু আপনাদের হাতাটা মার্জিন করতে হবে।
তো দেখেন মার্জিন করার পর আমরা মার্জিন বরাবর কাটিং করে নেব। তো দেখেন এইভাবে হাতাটা কাটার পর আমাদের সামনা পাটে কিন্তু টাল পাট কাটিং করতে হবে। তো আমরা এইভাবে পাটটা নেব। তো দেখেন এইভাবে পাটটা নেওয়ার পর এখান থেকে আমরা টাল পাটটা কাটিং করব। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের টাল পাট কাটিং করতে হবে। এইভাবে টাল পাট কাটিং করার পর আমাদের যে উপরে বর্ডার দেব, ওই বর্ডারের জন্য আমরা কাপড় কাটিং করে নেব। তো দেখেন এই কাপড়টাকে আমরা সোজা করে কেটে নেব। এইভাবে সোজা করে কেটে নেওয়ার পর এখানে আমাদের যতটুকু মহড়া রাখবে, মহড়াটা আমরা কত নেব, এখানে 11 ইঞ্চি। তো আমরা 1 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য বেশি নিয়ে এখানে 12.5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখেন এইভাবে কাপড়টা ডবল করে ভাঁজ করব। ডবল করে ভাঁজ করার পর এইভাবে আমরা কাটিং করে নেব। তাহলে কিন্তু আমরা বর্ডারটা তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু বর্ডারটা আপনারা সঠিক নিয়মে তৈরি করে নেবেন।